নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেজে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দলের প্রার্থীরা কিন্তু ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং কর্মীরাও। আজকে আমাদের আলোচনা আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা ঝাড়গ্রাম নিয়ে আলোচনা করব। এই ঝাড়গ্রাম জেলার যে 4টি বিধানসভা রয়েছে, সেই 4টি বিধানসভায় 2026-এ কি আবার তৃণমূল কংগ্রেস 4টি এবার দখল করতে চলেছে, নাকি বিজেপি এখন ভালো ফল করতে পারে এই ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভার মধ্যে, নাকি সিপিআইএম তাদের পুরনো শক্তি আবার ফিরে পাচ্ছে, সেটা আজকে আলোচনা করব। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখুন। আপনারা জানেন ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা রয়েছে। এই 4টি বিধানসভা প্রথমে হচ্ছে ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর আর হচ্ছে নয়াগ্রাম। এই 4টি বিধানসভার মধ্যে কোন দল কতটি এগিয়ে রয়েছে এই 2026 বিধানসভায়। তার আগে দেখি এই ঝাড়গ্রাম বিধানসভা, যেখানে 2011 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু একটা শক্ত ঘাঁটি হয়েছে সেখানে রয়েছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস সেখানে জয়ী হয়। আপনারা জানেন 2011 সালে বামপন্থীদের কিন্তু পালাবদল ঘটে এবং বামপন্থীরা পশ্চিমবঙ্গে এখন বর্তমানে 0 সিট। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু 2011 সালে এই ঝাড়গ্রাম বিধানসভাটি দখল করেছিল। 2016 সালেও তৃণমূল কংগ্রেস দখল করে, 2021 সালেও তৃণমূল কংগ্রেস দখল করে। এখন 2026 সালে বিধানসভা ভোট, এই ভোটে এবার ঝাড়গ্রামে কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই লড়াইয়ের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস এবারও একটু হলেও বেনিফিটে থাকতে চলেছে এই ঝাড়গ্রাম বিধানসভা। এর পরবর্তী বিধানসভা আসছে গোপীবল্লভপুর বিধানসভা। এই গোপীবল্লভপুরেও তৃণমূল কংগ্রেস একটা শক্ত ঘাঁটি। এখানেও তৃণমূল কংগ্রেস 2011 সালে জয়ী হয়, 2016 সালে জয়ী হয়, 2021 সালেও জয়ী হয় এবং 2026-এও কিন্তু এই গোপীবল্লভপুর থেকে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে। এরপরে নয়াগ্রাম বিধানসভা। এই বিধানসভা 2011 থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস এখানে শক্ত ঘাঁটি হিসেবে পড়ে রয়েছে। কিন্তু 2026 এই নয়াগ্রাম বিধানসভা থেকে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি, এবং এখানে কিন্তু তবুও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আপনাদের কি মতামত? এই নয়াগ্রাম বিধানসভায় কি বিজেপি এবার খাতা খুলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আসছে বিনপুর। এই বিনপুর বিধানসভায় 2011 সালে সিপিআইএম তাদের বিধানসভাটি দখল করে রেখেছিলেন, কিন্তু 2016 সালে বিধানসভা ভোটে এই বিধানসভা সিপিআইএম এর হাত থেকে চলে যায় এবং 2021 সালে আবার তৃণমূল কংগ্রেস সেটি দখল করে। এবার 2026 সাল, এখানে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই বিধানসভাটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে এই বিধানসভাটি কে জয়ী হতে পারে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমরা এত দূরে এগোতে পেরেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।